বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পরেশ গল্পের বিষয়বস্তু এবং এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। পরেশ গল্পটি 1332 বঙ্গাব্দে ভাদ্র সংখ্যায় এই গল্পটি প্রকাশিত হয়েছিল। শ্রী নলিনী রঞ্জন সম্পাদিত শরতের ফুল যে পূজা বার্ষিকী, সেইখানে এই গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল। পরেশ গল্পটির কয়েকটি চরিত্র হলো গুরুচরণ, বিমল, হরিচরণ, পরেশ এবং পঞ্জুর মা। এই গল্পটিতে মোট 7টি অধ্যায় ছিল। শ্রীকুঞ্জপুরের মজুমদার বংশ ছিল একটি খ্যাতনামা বংশ এবং এই বংশের বড় ভাই ছিলেন গুরুচরণ। গুরুচরণ ছিলেন এই মজুমদার বংশের বাড়ির কর্তা। তিনি ছিলেন পেশায় একজন স্কুল মাস্টার। তার বেতন প্রথম দিকে ছিল 50 টাকা এবং 3 বছর হলো তিনি অবসর গ্রহণ করেছেন। অবসর গ্রহণ করার পর তার বেতন হয়েছে 25 টাকা। গুরুচরণের একমাত্র পুত্র ছিল বিমল এবং তার ভাইয়ের নাম হরিচরণ এবং এই হরিচরণের পুত্র ছিল পরেশ। হরিচরণ বিদেশে একটি সামান্য চাকরি করতেন, কিন্তু একবার লড়াই বাধে এবং লড়াইয়ের পর তিনি হঠাৎ করে বিশাল বড়লোক হয়ে যান। হরিচরণের পুত্র পরেশ সে বিএ পাশ করে এখন আইন নিয়ে পড়াশোনা শুরু করেছে এবং হরিচরণের একটি ভাই ছিল যে অকালে মারা গিয়েছিল। পঞ্জুর মা বহুদিন ধরে এই গুরুচরণের বাড়িতে দাসী হিসেবে কাজ করেছেন এবং পরেশের মা অনেকদিন আগেই মারা গিয়েছে। কাজেই বাধ্য হয়ে পরেশকে জ্যাঠামশাইয়ের কাছে মানুষ হতে হয়েছিল। একবার হেডমাস্টারের মেয়ের বিয়ে উপলক্ষে গুরুচরণকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা হতে হয়েছিল। আবার হরিচরণকে দেখা যায় সে মামলায় জিতে প্রচন্ড ধুমধাম করে শুভচণ্ডীর পূজা শুরু করে দিয়েছিল। গল্পে আমরা আরো দেখতে পাই গুরুচরণের পুত্র বিমল ডাকাতি করে ধরা পড়ায় তার 7 বছরের কারাদণ্ড হয়। গল্পে আমরা দেখতে পাই মোক্ষদা দুধে জল মেশানোর জন্য গুরুচরণ তাকে লাথি মেরে নাক মুখ দিয়ে রক্ত বের করে দিয়েছিল। এই অপরাধের শাস্তি স্বরূপ গুরুচরণের আদালতে 10 টাকা জরিমানা হয়। আবার গল্পে এটাও দেখা যায় কামারদের বাড়িতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে কলকাতা থেকে দুজনকে আনা হয়েছিল যারা খেমটা নাচ নাচবে। গল্পের শেষে দেখা যায় পরেশ ও গুরুচরণ রাত্রির 3য় প্রহরে কাশীর উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। গল্পটি এখানেই শেষ হলেও আমি আরেকবার এই গল্পটি আলোচনা করে দিচ্ছি তোমাদের সাথে। মজুমদার বংশ হলো বড় বংশ এবং এই বংশের যথেষ্ট সম্মান রয়েছিল পাড়ায় এবং এই বংশের বড় কর্তা হলেন গুরুচরণ, যার যথেষ্ট সম্মান রয়েছে তাদের গ্রামে। শুধু বাড়ির কর্তা হিসাবে নয়, তিনি পাড়ারও কর্তা হিসাবে বিবেচ্য হতো। তার মতো বড় লোক পাড়ায় আরো অনেককে দেখা গেলেও তাকেই সবাই গ্রামের প্রধান হিসাবে দেখত এবং তার এই কাজ মূলত তার দান ধ্যান ধর্ম ইত্যাদি কারণের জন্যই তাকে সবাই মেনে চলত। তিনি জীবনে কখনো বড় চাকরি করেননি। তিনি হয়তো গ্রাম ছেড়ে বাইরে গেলে বড় চাকরি জুটিয়ে নিতে পারতেন, কিন্তু অচিরেই মানে যৌবনেই তিনি শিক্ষকতার কাজের সাথে যুক্ত থাকায় তার বাইরে যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না। তিনি শিক্ষকতা চাকরিকে ভীষণ ভালোবাসতেন। তিনি আগে শিক্ষকতা করার সময় 50 টাকা পেতেন, কিন্তু 3 বছর হলো রিটায়ার করার পর থেকে তিনি 25 টাকা করে পেতেন। এবং আরেকটি কথা বলে রাখি, আজও মনে হয় টাকাটাই শেষ কথা নয়, কারণ টাকাটা যদি শেষ কথা হতো তাহলে গ্রামের আরো অনেক বড় বড় লোক ছিল, তাদের কেউ ডাকতো না। শিক্ষা, মান সম্মান এবং তার যে ধর্ম এবং আরো যে বিভিন্ন দিকগুলি ছিল সেগুলির জন্য গুরুচরণ পাড়ায় প্রধান হিসাবে থাকতেন এবং যে কোনো মামলা মোকদ্দমা, ঝগড়া বিবাদ, লাঠালাঠি, মারামারি ইত্যাদি যে কোনো কাজে গ্রামে তার ডাক পড়তো এবং তিনি যে কথা বলতেন সেটি হতো শেষ কথা। তার অপরিসীম
ধর্মে নিষ্ঠা, সততা এবং চরিত্রের দৃঢ়তা সমস্ত মানুষকে তার সামনে মাথা নত করতে বাধ্য করত। গুরুচরণের স্ত্রী বেঁচে ছিল না, শুধুমাত্র ছিল তার একমাত্র পুত্র বিমল। কিন্তু সেই বিমল হয়েছিল তার বাবার ঠিক উল্টো, মানে বাবা যতটা শ্রদ্ধা নিয়ে চলতো, বিমল ছিল ঠিক তার উল্টোটা। তাকে কেউ পাড়ায় দেখতেই পারতো না এবং সে চুরি ডাকাতি ইত্যাদি কাজ করে বেড়াতো। এত বড় সর্বগুণান্বিত একজন বাবার এরকম অকাল কুষ্মাণ্ড পুত্র হলো কি করে, এ কথা গ্রামের সবাইকে ভাবিয়ে তুলতো। যাই হোক, আমি এই গল্পের বিষয়বস্তু, হালকা বিষয়বস্তু মানে খুবই শর্টে বলেছি, এটি একটু আগে আলোচনা করলাম, আর দীর্ঘায়িত করব না। এবার আমি এই গল্পের এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। গুরুচরণ মজুমদারের ছেলের নাম কি? অপশনগুলি হলো অমল, কমল, বিমল। সঠিক উত্তর বিমল। পরেশের মেজ জ্যাঠার নাম কি? অপশনগুলি হলো হরিচরণ, গুরুচরণ, শ্যামাচরণ। সঠিক উত্তর শ্যামাচরণ। পরেশ কোন বিষয়ে পড়াশোনা করেছে? অপশনগুলি হলো মাস্টারি, ডাক্তারি, আইন। সঠিক উত্তর আইন। চুরির অপরাধে বিমলের কত বছর জেল হয়? অপশনগুলি হলো 5 বছর, 7 বছর, 6 বছর। সঠিক উত্তর 7 বছর। গুরুচরণদের বাড়ির পুরনো দাসীর নাম কি? অপশনগুলি হলো কালুর মা, মোক্ষদা, পঞ্জুর মা। সঠিক উত্তর পঞ্জুর মা। উৎসব মঞ্চের ক্ষীণ আলোক রাস্তায় আসিয়া পড়িয়াছিল, এখানে ক্ষীণ কি পদ? অপশনগুলি হলো বিশেষ্য পদ, সর্বনাম পদ, বিশেষণ পদ। সঠিক উত্তর বিশেষণ পদ। আদার মুখ দিয়া মিথ্যা বাহির হইল না, মুখ দিয়া কি কারক? অপশনগুলি হলো অপাদান কারক, নিমিত্ত কারক, কর্মকারক। সঠিক উত্তর অপাদান কারক। গুরুচরণ আচ্ছন্নের মতো ক্ষণকাল দাঁড়াইয়া থাকিল, আচ্ছন্ন সন্ধিবিচ্ছেদ কি হবে? অপশনগুলি হলো আ যোগ ছন্ন, আহ যোগ ছন্ন, আ যোগ ছন্ন। সঠিক উত্তর আ যোগ ছন্ন। পৃথিবী রসাতলে যাবে আর কি? পৃথিবী কি কারক? অপশনগুলি হলো করণকারক, অধিকরণকারক, কর্তৃকারক। সঠিক উত্তর কর্তৃকারক। সমস্ত গ্রামের কর্তা বলিলেও অত্যুক্তি হয় না, অত্যুক্তি সন্ধিবিচ্ছেদ কি হবে? অপশনগুলি হলো অতি যোগ উক্তি, অত্যু যোগ তি, অত্তি যোগ উক্তি। সঠিক উত্তর অতি যোগ উক্তি। গ্রামের মধ্যে তাহাদের ভারী সম্মান, বাক্যটির নয়অর্থক রূপ কি হবে? অপশনগুলি হলো গ্রামের মধ্যে তাহাদের ভারী সম্মান ছিল না, গ্রামের মধ্যে তাহাদের ভারী অসম্মান ছিল, গ্রামের মধ্যে তাহাদের ভারী অসম্মানিত হতে কোনোদিন হতো না। সঠিক উত্তর গ্রামের মধ্যে তাহাদের ভারী অসম্মানিত হতে কোনোদিন হতো না। ছোটবাবু পাঁচিল পড়বে, এখানে পাঁচিল ধ্বনি পরিবর্তনের কোন রীতিতে হয়েছে? অপশনগুলি হলো বিষমী ভবন, রংকারী ভবন, লকারী ভবন। সঠিক উত্তর লকারী ভবন।